গণভোট বাস্তবায়ন না করলে সরকার ৫ বছর ক্ষমতায় টিকবে না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জোটের অন্যতম শরিক এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার হলে কিছু ক্ষমতা কমে যাবে। এমন আশঙ্কায় সরকার গণভোটের রায় মানছে না, তবে গণমানুষের রায় সরকারকে মানতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন এই দুই নেতা। মাহমুদ সোহেলের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির বিশেষ আদেশে একই দিনে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে সরকার গঠনের পর গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা বিষয়গুলোকে বাদ দিয়ে রায় বাস্তবায়নে আগ্রহী সরকার। তবে বিরোধী দল বলছে, গণভোটের পক্ষে রায় আসার পর নোট অফ ডিসেন্ট মূল্যহীন। সংস্কার কিভাবে হবে এটা একটা প্রক্রিয়া অনুসরণ করেই তো গণভোটটা হয়েছে। তারা এটা এক্সিকিউট করলেই তো হয়ে যায়। প্রথম ধাক্কাতেই তো বিএনপি শপথ না নিয়ে গণভোটটা উপেক্ষা করল। তো নোট অফ ডিসেন্টও গণভোটের পর আর থাকে না, আবার সেদিকে যান। তাহলে তো আপনি এখানে জনগণের সাথে একটা দ্বিচারিতা করতেছেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন আমরা নির্বাচন আদায় করার জন্য এগুলো মানছিলাম, তার মানে আপনার ভিতরে একরকম বাইরে আর একরকম। তো সেটা এক ধরনের প্রতারণা, যে কারণে আজকে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা সরকার গঠিত হওয়ার সাথে সাথেই বিরোধী দল রাজপথে চলে আসতে বাধ্য হয়েছে। সরকার রাজপথে ঠেলে দিয়েছে। এটা শুধু কোনো দলীয় আন্দোলন না, এটা জনগণের আন্দোলন। তো এই নির্বাচনে জনগণের 70% একটা বিষয়ে রায় দিয়েছে সংস্কারের জন্য। ফলত আমরা মনে করি জনগণের মধ্যে সেই চাপা ক্ষোভটা পড়ে আছে। জনগণের সাথে আমরা নেমে গিয়েছি তাদের সেই যে ভোটের মাধ্যমে তারা যে রায় দিয়েছে এই রায়টা বাস্তবায়ন করার জন্য। নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, মনে মনে স্বৈরাচারী মনোভাব আছে বলেই সরকার গণভোট বা রাষ্ট্র সংস্কারের বিপক্ষে। কয়েকটা পক্ষ আছে বিএনপির ভিতরেই, অধিকাংশ পক্ষই মনে করে বাংলাদেশের সংস্কার প্রয়োজন। কিন্তু যারা লন্ডন, অর্থাৎ আগে যে হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট যেটা আছে, সেটা মনে করে যে সংস্কারের প্রয়োজন নেই। মর্নিং শোজ দ্য ডে লক্ষণ কিন্তু বলে দিচ্ছে যে এত ব্যর্থতা নিয়ে, এত অহমিকা নিয়ে, এত প্রতারণা নিয়ে, এত ধরনের জনগণের বিরুদ্ধ অবস্থান নিয়ে বা জনমত উপেক্ষা করে পৃথিবীতে কোনো স্বৈরাচার ঠিক থাকতে পারে না। আমার মনে হয় না এই পথ পরিহার না করলে আমরা বেশি দিন টিকতে পারব। গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে ব্যাপক জনমত গঠনের কাজ চলছে বলেও জানান 11 দলীয় জোটের এই দুই নেতা। কয়দিন ঠিকবে। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।